কেউ নেই, কোনো বন্ধু নেই তোরা? আমি কি দেখতে বর্বর কিন্তু মস্ত বর্বর, একটা চোটে গেছে কপালে। কি প্ল্যানিং বলো? এই যে কথাতে আছি, পুজোর সময় কথাতে আছি। এখন তো কথাতেই আছি, পুজোর সময়তে প্ল্যানিং সেরকম কিছু নেই, ঘোরাফেরা, আড্ডা, খাওয়া দাওয়া, দুদিন একটু ঘুরতে যাওয়া, ব্যাস। মোটামুটি ওর প্ল্যান সেট হয়ে গেছে। আমার প্রত্যেক বছরই দুর্গাপুজোর প্ল্যান একই থাকে। আমি পুজোর সময় কলকাতা ছেড়ে বাইরে যেতে একদমই পছন্দ করি না, কারণ এই সময় কলকাতা শহরের যে একটা অদ্ভুত স্ট্রং পজিটিভ এনার্জি সব দিকে, মানে ঢাকের আওয়াজ, এত মানুষের আনন্দ, এত মানুষের উৎসব, এত মানুষের একসঙ্গে খাওয়া দাওয়া করা, তার একটা অদ্ভুত পজিটিভ এনার্জি তৈরি হয় এবং আমি সেই এনার্জিকে উপলব্ধি করতে খুব ভালোবাসি এবং তাই কলকাতাতেই থাকি। এবং যা হয় আর কি, সারা বছর বিভিন্ন কাজের সূত্রে আর কি বন্ধু বান্ধব তাদের সঙ্গে খুব কম দেখা হয়। তো ওই পুজোর সময় বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, ভাই বোনরা আসে বাইরে থেকে, সবাই বিভিন্ন জায়গায় থাকে, কেউ দেশের বিভিন্ন প্রান্তে থাকে, কেউ বিদেশে থাকে, তারাও সবাই আসে। তো তাদের সঙ্গে আড্ডা মারা, গল্প করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, তো পুজোটা বেশ পরিবারের সঙ্গে ভালো সময় কাটে আর কি। এবি কিছু দেয়নি সত্যি আমাকে যদি দেওয়া হয়নি, কিন্তু কথা তো গিফট দিয়ে আমায় ভরিয়ে দিয়েছে অ্যাজ ইফ। হ্যাঁ, এক ট্রাক গিফট নিয়ে এসছে আমার জন্য। গিফট তো দেয়নি, উল্টে ওর ম্যানেজার হয়ে গেছি, ওর জন্য এটা জোগাড় করে দিতে হচ্ছে, সেটা জোগাড় করে দিচ্ছে, পুজোটা অমুক তো সুখ। আর কি রে ভাই, আমি ওকে বলেছি যে পুজোয় এত এন্ডোর্সমেন্ট পাচ্ছিস, কথা এবি মিলিয়ে তো কথা সিরিয়ালটা তো একা কথা হলে হতো না, আজ এন্ডোর্সমেন্টে 50% আমায় দিয়ে দিবি, একদম বলে দিয়েছি আমি ওকে। দেবে না জানি, তাও বলে রাখলাম। মাথায় থাকে না, সবার আপনাদের সবার সামনে হুঁ বললো, মনে থাকে না। আমায় খুব কমপ্লিমেন্ট দেয় যে আমার প্যাচার মতো লাগছে। তা না, আসলে আমাদের সিন শুট করছিলাম, তো সেখানে বেসিক্যালি ও বললো যে প্যাঁচাদের খুব সুন্দর দেখতে হয়, অমুক তুসুক। আমারও প্যাঁচা খুব ভালো লাগে, ও বলছিল, আমার কথা নয়, বলে প্যাঁচা খুব ভালো লাগে। তো শুনেছি আমাদের একটা লক্ষ্মীর ঘট আছে, তাতে প্যাঁচার মুখ আঁকা, নিশ্চয়ই খুব সুন্দর দেখতে হবে, ঠিক আমার মতো দেখতে হবে। তারপর যখন লক্ষ্মীর ঘটের প্যাঁচাটাকে আমরা দেখলাম, তারপরে আমার কথাটাই সত্যি হলো, যেটা আমি ভেবেছিলাম যে সত্যিই ওর মুখ বসানো আছে লক্ষ্মীর ঘরটা। যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন, আর আপনারা পারলে লক্ষ্মীর ঘরের একটা ছবি তুলে নেবেন, তাহলে দর্শকদেরকে রিলেট করতে সুবিধা হবে। বলে দেন নতুন কোনো গান যেটা তো সব থেকে প্রিয় গান, সেটা বলে দেন। স্ত্রী 2 থেকে গানটা বলে না, ওটা বলবো না। একটাও গান মনে পড়ছে না, একদম বেকার। স্ত্রী 2 থেকে ওই গানটা ভালো। রাতি রাত মেরে খেতো মে তু আই নেই। একটা গান আছে। কোনটা? দেখতে বর্বর কিন্তু মস্ত বর্বর, একটা চোটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরা। ব্যাস হয়ে গেল, খুব সুন্দর সুটেবল গান। দেখতে বর্বর, অষ্টমীতে মেমোরি। অষ্টমী মানে ওরকম ভাবে তো অষ্টমী বলে স্পেশালি খুব একটা মনে নেই, তো পুজোর এরকম প্রচুর মেমোরি আছে আমার। ছোটবেলার প্রচুর মেমোরি আছে, আমরা একটু ছোটবেলায় একটু দজ্জাল ছিলাম, তো আমরা মানে দুষ্টু ছিলাম। হ্যাঁ, খুব দুষ্টু ছিলাম ছোটবেলায়। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি কি করতাম ছোটবেলায়, সব আমাদের ক্যাপ ফাটানোর খুব শখ ছিল, ক্যাপ বন্দুক। তো আমরা সব পাড়ার বন্ধু বান্ধবরা মিলে পুজোর সময় সাইকেল নিয়ে না একটা পাড়া থেকে আরেকটা পাড়া কঙ্কার করতে বেরোতাম, দখল করতে বেরোতাম, সবাই বড় বড় গুন্ডা মনে করতাম নিজেদেরকে, সাইকেল নিয়ে এদিকে একটা ক্যাপ বন্দুক, ওদিকে একটা ক্যাপ বন্দুক, বুঝে গিয়ে ক্যাপের লড়াই হচ্ছে, বাপ্পা 3টে বাচ্চাকে ক্যাপ ফাটিয়ে ভাগিয়ে দিলাম, ওই পাড়াটা আমাদের হয়ে গেল। তো এইসব করতাম আমরা। আর 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 অবভিয়াসলি পুজোর সময় অষ্টমীর যেহেতু মেমোরি বলছো, অষ্টমীর সময় অঞ্জলিতে মানে ওই প্রত্যেক বছরই কিছু না কিছু আর কি একজন না একজন কোনো প্রিয় মানুষ তৈরি হতো,
তার অঞ্জলির টাইমিংটা খুঁজে বার করাটা খুব ইম্পর্টেন্ট হতো। হ্যাঁ, না তাই কখন আসবে খোঁজ লাগা, বন্ধু বান্ধব থেকে যান কটায় আসছে, ওই টাইমিং অনুযায়ী একদম পাঞ্জাবি পরে স্নান টান করে একদম মানে পরম ভক্ত হয়ে যেন দেবীর পরম ভক্ত সেইভাবে চলে আসতাম একদম প্রচণ্ড। নিয়ে একটাও ফুল ওদিকে যাচ্ছে না, সব ফুল এদিকে এরকম এইসব হতো আর কি। হ্যাঁ, তোর তো নিশ্চয়ই কোনো মেমোরি নেই অষ্টমীতে, অথবা মনে নেই? সেরকম কিছু নেই, ওই, আমি জানতাম। স্কুলে যেতাম অষ্টমীতে অষ্টমীতে একবার। স্কুলে যেতিস? হ্যাঁ, মানে স্কুলের ভেতরে না, মানে ওই স্কুলে সবাই মিট করতাম, আর আমাদের স্কুলের পাশেই একটা বয়েজ স্কুল আছে। বুঝে নিন, বাকিটা বলতে হবে, বুঝে নিন। স্কুলের ভেতরে না, স্কুলের বাইরে, পাশেই বয়েজ স্কুল, বুঝে নিন। সেরকম ব্যাপার না, আমার বন্ধুগুলোর সব দেখা করার জন্য আমায় বন্ধুগুলো হ্যাঁ আমায় ধরে নিয়ে যেত যে দাঁড়িয়ে থাকবি, চল চল চল, আমার হেভি মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, তুই তো পাহারা দিতেই যেতিস ওখানে। ছোট ছিলাম বাকিরা তো তখন। হ্যাঁ, ও তো তোর বন্ধু, তোর বন্ধুরা সব তোর থেকে বড় ছিল আমি নাকি? তো আগে খুব শান্ত ছিলাম, এখন সেটা ছিলাম হয়ে গেছে, কিন্তু তখন তো শান্ত ছিলাম। তাহলে আজকে আরো একটা স্বীকারোক্তি পাওয়া গেল এই ফাঁকে, যে শান্ত ছিল এখন আর শান্ত নেই। এই যে শান্ত শান্ত মুখ করে বসে থাকে এখানে, বোঝা যাচ্ছে ভেতরে কি চলছে। তাহলে বয়েজ স্কুল। না না, কোনো ডায়েটই ফলো করা হয় না সেভাবে, সব কিছু খেতেই ভাল লাগে, বিরিয়ানি ভাল লাগে, পোলাও, মাংস আর চিকেন আর কি, তো আইসক্রিমও। আমি তো পুজোর সময় সাধারণত সি ফুড ডায়েটে থাকি। আই সি ফুড অ্যান্ড আই ইট ইট। খাবার দেখলেই কোথাও রোল বিক্রি হচ্ছে, রোল আর থামস আপ, চলো ও ফুচকা ভালো বলে, চলো ফুচকা। রাত্রেবেলা মানে এই ধরনের আই সি ফুড আই ইট ইট। আমার ডায়েটের ব্যাপার নেই। ওর কোনো বন্ধু নেই, সরি, এটা দুঃখের জায়গা। বল। হ্যাঁ, শুধু সিঞ্জিনি আছে। আর কেউ নেই? কোনো বন্ধু নেই তোরা? আমি কি আবারও প্রমাণিত হলো যে আমি বন্ধু নই। যাই হোক, তো হ্যাঁ, আমার তো সবসময় মানে আমার মানে ইউজুয়ালি দিনের বেলাটাই ফ্যামিলির সঙ্গে কাটে। মা বাবার সঙ্গে হোক, বোনের সঙ্গে হোক, এখন তো ভাগ্নি হয়ে গেছে, ভাগ্নির সঙ্গে প্রথম পুজো হবে আমার, তো দ্যাট উইল বি অলসো ফান। এবং সন্ধ্যাবেলাটা তারপর তো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, কারোর বাড়িতে আড্ডা হয় নয়, আমার বাড়িতেই আড্ডা হয়। খুব একটা ঠাকুর দেখতে বেরোনো হয় না, তবে বিভিন্ন রকম পরিক্রমায় আমরা যাই, সেই সুবাদে কলকাতার সব বড় বড় ঠাকুরগুলো আমাদের দেখা হয়ে যায়। এবং সত্যি মানে সেটা একটা আলাদা মজা আছে, তার মধ্যে একটা রাত জায়গায় কীভাবে পরিক্রমা করতে বেরোচ্ছি, জাজমেন্ট করতে হচ্ছে বিভিন্ন জিনিস, কিন্তু সব ঠিক আছে, তার মধ্যে বড় বড় প্যান্ডেলগুলো দেখা হয়ে যায়। প্রচুর চমক থাকছে, সেই চমকগুলো সব কথা নিজেই লিখেছে, সেগুলোই লেখা হচ্ছে, সেগুলোই আমরা শ্যুট করছি। কথা সব করতে পারে, কথা আঁকতে পারে, দুর্গা ঠাকুর বানিয়েছে। হ্যাঁ, কথা আঁকতে পারে, কথা হার্বাল টি বানাতে পারে, হ্যাঁ, কথা বিভিন্ন রকম ব্রেকফাস্ট বানাতে পারে, কথা গোয়েন্দা হতে পারে, কথা গোয়েন্দা হতে পারে, কথা দুর্গা ঠাকুরও বানাতে পারে নাকি। হ্যাঁ, কোথায় কুমোটুলির বড় ছিল কিনা কে জানে, কোথা থেকে মাস্টার ক্লাস করে এসছে। হ্যাঁ, দুর্গা ঠাকুরও ভালো ব্ল্যাকমেলও করতে পারে, কথা আবার ব্ল্যাকমেলও করতে পারে, সে দুর্গা ঠাকুর বানিয়েছে। হ্যাঁ, তো ও মোটামুটি একটা করে গেছে যে এবছর পুজোয় যদি আর কিছু না হয়, হ্যাঁ, কয়েকটা দুর্গা প্রতিমাও বানিয়ে রাখবে, সেগুলো দেবে। হ্যাঁ, এবং মণ্ডপে থিম পুজোয় কীভাবে সাজানো হবে, বিশেষ করে যখন গৃহবাড়িতে মণ্ডপ সাজাচ্ছে ঠিক সেরকম বিভিন্ন থিম পুজোয় গিয়ে সাজাবে, সেটাও ঠিক করে গেছে। এবং কথা ঢাকও বাজাতে পারে, অবাক হওয়ার কিচ্ছু নেই, কথা ঢাকও বাজাতে পারে, প্রচন্ড বেতালা ঢাক বাজাতে পারে। ও ভাসানে ঢাকও বাজাতে যাবে কোথাও কোথাও গেস্ট অ্যাপিয়ারেন্সে, এইসব হবে আর কি। মানে ফুল আমদানি, বেসিক্যালি ফুল আমদানি সেট আছে। তারপর তোমায় ফোন করব, তারপর আবার আমায় ফোন করবে, আচ্ছা এখানে ঢাক বাজিয়েছিলাম, টাকাটা পেলাম না, একটু কালেক্ট করে। হ্যাঁ, যে গুহবাড়ি যে প্রশ্নটা নিয়ে কথা উঠেছিল, যে প্রসঙ্গ, তো গুহবাড়িতে অনেক কিছুই হচ্ছে, যেমন নতুন দম্পতি এসছে, আক্কি আর জুনি। হ্যাঁ, এবং তার মধ্যে বাড়িতে বিশাল করে দুর্গাপুজো হচ্ছে, প্রথমবার বাড়ির দুর্গাপুজোতে এভি ইচ্ছে না থাকা সত্ত্বেও কথার ব্ল্যাকমেলিংয়ের জন্য দুর্গাপুজোতে পার্টিসিপেট করছে। এবং সব থেকে বড় চমক সেটা হচ্ছে এই দুর্গাপুজোয় এভির মা গুহবাড়িতে আবার ফিরে আসছে। এইটা একটা বড় চমক যে দেবী পক্ষের সূচনাতেই এভির মা গুহবাড়িতে ফিরছে। এবং তারপরে কি হতে পারে, মানে সেটা
কোন দিকে যেতে পারে সেটা দর্শককে দেখতে হবে আর কি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।